ভারতে প্রায় 20 লক্ষের চেয়ে বেশি মন্দির আছে। বিবিধতার মধ্যে এই দেশে আধ্যাত্মিকতার মহত্ব দেওয়া হয়। এখানে অনেক ধার্মিক বিষয়ে জুড়া অনেক তত্ত্ব, যা জানা অনেক রোমাঞ্চক। এখানে মন্দিরে জুড়া অনেক চমকপ্রদ ঘটনা আছে, যার বিষয়ে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। ভারতে যেসব বিশেষ মন্দির আছে তাদের মান্যতাও অনেক। আজকে আমরা ভারতের এমন এক মন্দিরের বিষয়ে বলতে যাচ্ছি, যার বিষয়ে আপনারা হয়তো জানেন না। শ্রীকৃষ্ণের তার ভক্তের প্রতি প্রেম সবাই জানেন, কিন্তু একবার তার কৃপা তার এক ভক্ত পায়, যে ভগবান তাকে নিজে দর্শন দেওয়ার জন্য এক অন্য ধরনের রাস্তা বের করেন। হ্যাঁ, কর্ণাটকের উডুপিতে শ্রীকৃষ্ণের এক অলৌকিক মন্দির আছে। আর আপনিও যদি কোনো ধর্মস্থানে যাওয়ার জন্য চিন্তা করছেন, তবে উডুপিতে ভক্ত ও ভগবানের প্রেম কাহিনী বলছে এই শ্রীকৃষ্ণ মন্দির দর্শন করতে পারেন। উডুপি মন্দিরের স্থাপনা প্রায় 1300 শতাব্দীর বৈষ্ণব সন্ত শ্রী মাধব আচার্যের দ্বারা হয়েছে। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের এক অন্যতম ভক্ত ছিলেন কান্তায়া দাস। কোনো কারণে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। তিনি শ্রীকৃষ্ণের দর্শনের প্রার্থনা করলেন। শ্রীকৃষ্ণ তার দর্শনের জন্য এক রাস্তা বের করলেন। তিনি প্রথম থেকে বানানো এক মন্দিরের পিছনে একটি জানালা বানিয়ে দিলেন। বলা হয় কনক দাস মন্দিরের ওই জানালা দিয়ে শ্রীকৃষ্ণের দর্শনের পর থেকে এখানে পরম্পরা হয়ে যায়। আজও ভক্ত এই জানালা দিয়ে শ্রীকৃষ্ণের দর্শন করেন। এই মন্দিরে হাজার হাজার ভক্ত ভগবান দর্শনে আসেন। মন্দিরে ভগবান দর্শন 9টি ছিদ্র দিয়ে করা হয়। শ্রীকৃষ্ণের মূর্তি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এর দর্শন পেয়ে ভক্ত নিজেকে ভাগ্যশালী মনে করেন। মানা হয় 9টি ছিদ্র দিয়ে ভগবানকে দেখলে সুখ সমৃদ্ধি আসে। ভগবান শ্রীকৃষ্ণকে খুবই সুন্দরভাবে সাজানো হয়। কোনোদিন সোনার অলংকার, আবার কোনোদিন হীরার অলংকার দিয়ে সাজানো হয়। উডুপির মন্দিরের এমন প্রথা আছে যা শুনলে আপনিও অবাক হবেন। এই অলৌকিক মন্দিরে ভক্তরা মাটিতে প্রসাদ খান, থালা ব্যবহার না করে। আসলে অনেক ভক্ত আসেন যারা থালায় প্রসাদ খান, আবার অনেকে মন্দিরের মাটিতে প্রসাদ গ্রহণ করেন। এই প্রথা অনেক আগে থেকেই চলে আসছে। আসুন জেনে নেই এই প্রথার বিষয়ে। এমন বলা হয় যে ভক্তরা নিজেই বলেন মাটিতে প্রসাদ খাওয়ার জন্য। বলা হয় যে যে ভক্তের মনোকামনা পূর্ণ হয় তারা মাটিতে প্রসাদ খান। এই প্রসাদকে মহাপ্রসাদ বা নৈবেদ্যম বলা হয়। মন্দিরের ফ্লোর কারাপ্পা স্টোন দিয়ে বানানো। এই মন্দিরের বিশেষত্ব এটি যে এর চারিদিকে 8 মঠ আছে। এই 8 মঠ চক্রীয়ভাবে বাড়ি বাড়ি মন্দিরে দেখাশোনা করে। প্রথম প্রত্যেক মঠে 2 মাস পর্যন্ত দেখাশোনা করা হয়। তারপর স্বামী বৈদ্যনাথ ওই নিয়ম সংশোধন করে এটা 2 বছর করে দেন। এই মন্দিরে পূজা করার নিয়ম আছে। আপনি পারম্পরিক পোশাক পরে যেতে হবে মন্দিরে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।